নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 18ই মে শনিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, রামের নামে ভোট চাইছে ওই রাবণদের সংসদে পাঠাবেন না বলে পঞ্চম দফার মুখে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, মমতা ব্যানার্জির সঙ্গে অধীর চৌধুরীর যতই বিরোধ হোক না কেন মমতার পাশে রয়েছে কংগ্রেস হাইকমান্ড, অধীরকে বার্তা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। মমতা অস্থিরমতি, দেশের সঙ্গে গদ্দারি করছেন বলে তোপ দেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আয়নাটা নিজের দলের সামনে ধরুন বলে কটাক্ষ করেছে তৃণমূল। মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রী ভরা বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু 9 জনের, আহত 12 জন হরিয়ানায়। চ্যালেঞ্জের মুখে ব্র্যান্ড মোদি, নির্বাচনে পঞ্চম দফার আগে বিরোধীরা কোথায় দাঁড়িয়ে কি বলছেন প্রশান্ত কিশোর। অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন। ইরান বলছে রাশিয়ার সভাপতিত্বে সংগঠিত ব্রিক্সের কার্যক্রমে ইরান সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং দেশগুলো অ্যাসোসিয়েশনের একটা একক মুদ্রা চালুর লক্ষ্যে কাজ করছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে 6টা আরব দেশকে গাজায় টেনে আনছে আমেরিকা যুক্তরাষ্ট্র। শুক্রবার চীনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এখনই খার্কিভ দখলের পরিকল্পনা নেই রাশিয়ার। ইয়েমেনিরা আমেরিকার একটা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে খবর। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। রামের নামে ভোট চাইছে ওই রাবণদের সংসদে পাঠাবেন না বলে পঞ্চম দফার মুখে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান হাতিয়ার ধর্ম এবং অতি অবশ্যই রাম মন্দির। পঞ্চম দফার ভোটে প্রচারের শেষ লগ্নে এসে মোদি শাহের সেই হাতিয়ারকেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হুগলির ধনেখালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় তার সাপ কথা, মহাকাব্যের রাম রাজত্বে নারীর সম্মানকে উচ্চস্তরে রাখা হতো, অথচ মোদী সরকার নিযুক্ত রাজ্যপাল মেয়ের বয়সী এক মহিলার শ্লীলতাহানি করছেন, অন্য রাজ্যে গিয়েও নারীর সম্মানহানি করেছেন। ধর্ষণের ভুরি ভুরি অভিযোগ উঠেছে যে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে, তাকে জেতাতে স্বয়ং নরেন্দ্র মোদী মাঠে নেমেছেন। দেশের পদকজয়ী মহিলাদেরও ছাড়েনি বিজেপি নেতারা। এই প্রসঙ্গেই গর্জে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন, রামের নামে ভোট চাইছে ওই রাবণদের সংসদে পাঠাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরীর যতই বিরোধ হোক না কেন মমতার পাশে রয়েছে কংগ্রেসের হাইকমান্ড। অধীরকে বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এ রাজ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরীর যতই বিরোধ হোক না কেন সর্বভারতীয় ক্ষেত্রে মমতার পাশেই রয়েছে কংগ্রেস হাইকমান্ড। শনিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দিয়েছেন, হয় হাইকমান্ডের কথা মানতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, না হলে দলের বাইরে চলে যেতে হবে। শনিবার মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে সহ ইন্ডিয়ার নেতারা লখনৌয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে খাড়গে বলেছেন, মমতা ব্যানার্জি প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন। বাইরে থেকে সমর্থন কোনো নতুন বিষয় নয়। প্রথম ইউপিএ সরকারে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিলেন, কিন্তু তারপরেও মমতার আরও একটা বিবৃতি এসেছে যাতে স্পষ্ট যে তিনি ইন্ডিয়ায় আছেন এবং সরকার গঠিত হলে তিনি তাতে সামিল হবেন। মমতা অস্থিরমতি, দেশের সঙ্গে গদ্দারি করছেন বলে তোপ জেপি নাড্ডার। আয়নাটা নিজের দলের সামনে ধরুন বলে কটাক্ষ করেছে তৃণমূল। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহী, অসৎ প্রশাসক এবং অস্থিরমতি বলে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দেশখালী প্রসঙ্গে বলতে গিয়ে দৃশ্যত উত্তেজিত জেপি নাড্ডাকে বলতে শোনা যায়, উনি একজন অসৎ প্রশাসক, অসৎ রাজনীতিবিদ। প্রশাসন এবং রাজনীতিকে দেখার ওর যে
দৃষ্টিভঙ্গি তা অত্যন্ত নিম্নমানের এবং পক্ষপাতদুষ্ট। ভোটের জন্য উনি দেশের সঙ্গে আপোষ করতেও রাজি, আসলে এরা সব দেশ বিরোধী। নাড্ডার বক্তব্যকে সমালোচনা করেছে তৃণমূলও, বলেছে আগে আয়নাটা নিজের দলের সামনে ধরুন। মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রী ভরা বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু 9 জনের, আহত 12 জন। ঘটনা ঘটেছে হরিয়ানায়। মথুরা বৃন্দাবন ঘুরতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রীরা, গুরুতর জখম হয়েছেন আরও 12 জন। কিভাবে বাসে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। ঘটনাটা ঘটেছে হরিয়ানার কুণ্ডলী মানেসর পালওয়াল এক্সপ্রেসওয়েতে। মথুরা বৃন্দাবনে তীর্থ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসটাতে ছিলেন একই পরিবারের 60 জন, সকলেই পাঞ্জাবের বাসিন্দা। মাঝরাতে হঠাৎই বাসের পিছন দিকে আগুন ধরে যায়। সেই সময় যাত্রীরা সকলেই ঘুমোচ্ছিলেন। পিছন থেকে আসা এক বাইক চালক ওভারটেক করে বাস চালককে সতর্ক করেন। বাস দাঁড় করাতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসের সামনের দিকে বসা যাত্রীদের উদ্ধার করা গেলেও পিছনের দিকে বসা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। চ্যালেঞ্জের মুখে ব্র্যান্ড মোদি। নির্বাচনে 5ম দফার আগে বিরোধীরা কোথায় দাঁড়িয়ে তাই নিয়ে বলেছেন প্রশান্ত কিশোর। কোনো রাজনৈতিক দল কিংবা নেতা চ্যালেঞ্জ না করলেও দেশের মানুষের চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। ব্র্যান্ড মোদি যে অজেয় নন তা এই নির্বাচনে লোকের দেখেছে বলে মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা এমন নয় যে কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, কোনো রাজনৈতিক দল বা নেতা তাকে চ্যালেঞ্জ করুক বা না করুক, মানুষ কিন্তু তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলে মনে করেছেন ফিকে। বর্তমান পরিস্থিতিতে প্রশান্ত কিশোর মনে করেন বিরোধী দল দুর্বল হতে পারে, কিন্তু সরকার বিরোধিতা দুর্বল নয়। তিনি বলেছেন, যে দেশে 60 কোটির বেশি মানুষ প্রতিদিন 100 টাকার বেশি আয় করতে পারেন না, সেখানে সরকারের বিরোধিতাকে কখনোই দুর্বল বলা যায় না। এ ব্যাপারে কখনোই ভুল করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। প্রশান্ত কিশোর বলেছেন, বিরোধী দল এবং বিরোধীদের গঠন দুর্বল হতে পারে, কিন্তু এই দেশে সরকারের বিরোধিতা কখনোই দুর্বল নয়। নিজের বক্তব্যের সমর্থনে প্রশান্ত কিশোর বলেছেন, এখন ভারতে কোনো দলই 50% ভোট পায় না। 100 জন ভোট দিলে তাদের মধ্যে 40 জন প্রধানমন্ত্রী মোদি, তার আদর্শ, তার কাজ, হিন্দুত্ব, রাম মন্দির, 370 ধারা বাতিলকে সমর্থন করেন। অর্থাৎ সেখানে 40 জন খুশি হলেও বাকি 60 জন অখুশি থেকে যান। এর থেকেই প্রমাণ হয় দেশের প্রতিটা মানুষ মোদি সরকারকে নিয়ে খুশি নয়। অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন। অস্ত্র নিয়ে ইসরায়েলগামী একটা জাহাজ স্পেনের একটা বন্দরে সাময়িক সময়ের জন্য নোঙর করতে চেয়েছিল, কিন্তু স্পেন সরকার অনুমতি দেয়নি। গত বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেজ এই কথা জানিয়েছেন। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবারই প্রথম আমরা এমনটা করেছি, কেননা এবারই প্রথম আমরা এমন একটা জাহাজ শনাক্ত করেছি যেটা ইসরায়েলের জন্য অস্ত্রের চালান বহন করছিল এবং জাহাজটা আমাদের কোনো বন্দরে ভিড়তে চেয়েছিল। মধ্যপ্রাচ্যের আর অস্ত্রের প্রয়োজন নেই, বরং সেখানে শান্তি দরকার, এমন মন্তব্য করে জোসে ম্যানুয়েল আলভারেজ আরও বলেছেন, ইসরায়েলের জন্য অস্ত্রের চালান নিয়ে যাওয়া কোনো জাহাজ স্পেনের বন্দর ব্যবহারের আবেদন করলে আমাদের সরকার নিয়মতান্ত্রিকভাবেই তা প্রত্যাখ্যান করবে। ইরান বলেছে, রাশিয়ার সভাপতিত্বে সংগঠিত ব্রিক্সের কার্যক্রমে ইরান সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং অ্যাসোসিয়েশনের একটা একক মুদ্রা চালুর লক্ষ্যে কাজ করছে। রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড কাজান ফোরাম শীর্ষক এক সংবাদ সম্মেলনে রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই কথা বলেছেন। রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে অ্যাসোসিয়েশনের নতুন সদস্য রাষ্ট্র হিসাবে ইরান ব্রিক্সে বড় আকারের কাজ পরিচালনা করছে। এই কূটনীতিক বলেছেন, অ্যাসোসিয়েশনের কাঠামোর মধ্যে নতুন একক মুদ্রা তৈরি করা হচ্ছে, এই নিয়ে রাশিয়া এবং ইরান কাজ করছে। রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করতে ডলার ব্যবহার করে এবং এজন্য পারস্পরিক মীমাংসার ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এজেন্ডায় রয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের 60%-এরও বেশি রুবেল এবং রিয়ালে হয়। উল্লেখ করে তিনি বলেছেন, রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক এখন সুবর্ণ পর্যায়ে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, 6 আরব দেশকে গাজায় টেনে আনছে আমেরিকা যুক্তরাষ্ট্র। রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে তারা এই পরিকল্পনা করেছেন। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে আরবের 6টা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে যুদ্ধোত্তর গাজা নিয়ে 2টো পর্যায়ে পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ে থাকবে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা, ফিলিস্তিনি
ফিলিস্তিনি রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির পূর্ব শর্ত অর্জন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএর প্রত্যাবর্তন, ইসরায়েলের গ্রহণযোগ্যতা বিনিময়ে হামাসের বন্দিদশা থেকে বন্দীদের মুক্তির কথা বলা হয়েছে। এছাড়া ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য একটা টেকনোক্রেটিক সরকার গঠন প্রস্তাব রাখা হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে একটা শান্তি প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে ইসরায়েল সৌদি স্বাভাবিকরণ অন্তর্ভুক্ত থাকবে। সূত্রটা আরও জানিয়েছে, প্রথম ধাপের পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিকল্পনাটার দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে না। পরিকল্পনায় আরও আছে গাজার পুনর্বাসন এবং পুনর্গঠন, শরণার্থীদের মর্যাদা, জেরুজালেম, ইসরায়েলি বসতি এবং ইসরায়েল ও একটা ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে চূড়ান্ত স্থিতির আলোচনা, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ পিএলওকে পুনরুজ্জীবিত করা এবং বিভিন্ন ফিলিস্তিনি উপদলের মধ্যে অভ্যন্তরীণ পুনর্মিলন ঘটানো, হামাসকে নিরস্ত্র করে তাতে যুক্ত করা ইত্যাদি। বৈঠকে অংশ নেয়া 6টা আরব দেশ হলো সৌদি আরব, জর্ডান, মিশর, আমিরাত, কাতার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ। শুক্রবার চীনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এখনই খার্কিভ দখলের পরিকল্পনা নেই রাশিয়ার। তিনি বলেছেন, ইউক্রেনের খার্কিভ অঞ্চলে হামলার লক্ষ্য হচ্ছে সেখানে একটা রুশ স্যানিটারি জোন বা নিরাপদ স্থান প্রতিষ্ঠা করা। ইউক্রেনের সৈন্যরা যেন রাশিয়ার ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে না পারে, তাই কৌশলগতভাবে খার্কিভে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। তবে এখনই ওই অঞ্চলটা নিজেদের দখলে নিচ্ছে না মস্কো। এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। খবরে বলা হয়েছে, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রুশ হামলা জোরদার হলেও এই মুহূর্তে অঞ্চলটা মস্কো নিজেদের দখলে নিচ্ছে না বলে জানিয়েছেন পুতিন। খার্কিভে এখন যা ঘটছে এজন্য ইউক্রেনকেই দায়ী করেছেন তিনি। কারণ হিসেবে পুতিন বলেছেন, বেলগরদ সহ বেশ কয়েকটা অঞ্চলে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে কিয়েভ। এতে ওই অঞ্চলগুলোতে বেশ কয়েকটা হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী বেশ কয়েকটা অঞ্চলের কেন্দ্রে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন পুতিন। এই বিষয়ে তিনি বলেছেন, ইউক্রেনের হামলা থেকে আমাদের জনগণকে নিরাপত্তা দিতে আমরা একটা স্যানিটারি জোন বা নিরাপদ স্থানের কথা বলেছিলাম। ইয়েমেনিরা আমেরিকার একটা দামি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে খবর। ইয়েমেনি সেনাবাহিনী আজ সকালে ইয়েমেনের উত্তর পূর্বে আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইয়েমেনি সূত্র ঘোষণা করেছে, ওই ড্রোনটা ইয়েমেনের উত্তর পূর্বের মারিব প্রদেশের দক্ষিণ পূর্ব এলাকার ওয়াদি ওবায়দা শহরের আল খাসিফ এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। জেনারেল অ্যাটমিক্স কোম্পানি নির্মিত ওই ড্রোনটার দাম $32 মিলিয়ন বেশি। এর আগে গত নভেম্বর মাসেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী একই ধরনের একটা ড্রোন শিকার করেছিল।